সবাইকে তোমাদের আজকে বিকালে 2টার সময় ডাকছি, তোমরা কাকে রান্না করাবে কি করাবে, চেয়ারম্যান কাউন্সিলর আমাদের ওয়ার্ডের তিনি থাকবে, মাস্টারমশাই থাকবে, ওয়ার্ড কমিটির যত মেম্বার আছে, আমি তো গ্রুপটাকে একজনকে নিয়ে করি, আমার সর্বদলীয় ভাবে আমার এই গ্রুপ, সর্বদলীয় ভাবে সমস্ত পার্টিকে নিয়ে আমার এই গ্রুপ, আমি কোনো পার্টি করে যাচ্ছি, আপনারা যাকে নির্ধারিত করবেন গ্রুপ হচ্ছে ছন্দা মাইতি। আপনি কোন দায়িত্বে রয়েছেন মিড ডে মিলের? সেলফ হেল্প গ্রুপ। আপনি কোন সেলফ হেল্প গ্রুপে কি দায়িত্ব নিয়েছেন? সেলফ হেল্প গ্রুপের দায়িত্ব নেওয়া নয়, আমি এতগুলো আমার এখানে 42টা গ্রুপ আমার ইয়েতে চলে আমাদের ওয়ার্ডে, সেইগুলোকে আমি দেখাশোনা করি। সুপারভাইজার হিসেবে কাজ করেন? হ্যাঁ, ও সুপারভাইজার বলুন যাই বলুন, আমরা এটা করি না। আমাদের আগে সিডিএস ছিল, সিডিএস মেম্বার হিসেবে আমরা দুজন থাকতাম, তাপসী জানা আর ছন্দা মাইতি। তাপসী জানা মারা গেছে, আমি একা এখন এগুলোকে চালাই গ্রুপগুলোকে। আর আমার এখানে মিড ডে মিলের এতে মোটামুটি গ্রুপ ওয়াইজ রান্না করে। মূলত অভিযোগ হচ্ছে আপনি দলবাজি করছেন গ্রুপের এবং টাকা নয়ছয় করেছেন, অভিযোগ তুলছে গ্রুপের একাংশের মহিলারা, কি বলবেন? আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি, এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি। আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি, টাকা পেমেন্ট দিয়ে দিয়েছি। আমার যেহেতু আমার আগে অ্যাকাউন্টে ঢুকতো, এখন আমি টাকা অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দিয়েছি 3 জনের হেডে, তো এখন আমি আর ওতে অ্যাকাউন্টে করি না, তবু ওদেরকে আমি চালাই। হ্যাঁ, কীভাবে ওরা কি কাজ করছে না করছে ইয়ে করি। টাকা নয়ছয় যে গ্রুপবাজি করছেন, আপনি আপনার মনের মতো করে রান্নারদের পাঠাচ্ছেন, আপনার সমস্ত বাড়ির সবাইকে চাকরি করিয়ে দিয়েছেন, অভিযোগ আমার বাড়িতে কে চাকরি করেছে ওইটা প্রমাণ দিতে বলুন, কে চাকরি পেয়েছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রত্যেকের বাড়িতে যেমনভাবে কাজ করছে, আমার বাড়িতেও আমার মেয়েরাও, আমার বৌমা একটা সেলফ হেল্প গ্রুপেও আছে। সেলফ হেল্প গ্রুপে থাকলে কি ওরা চাকরি করা হয়? আপনারা বলুন, সেলফ হেল্প গ্রুপে মেয়েরা কি চাকরি করছে?
আমি তো এখানে 42টা গ্রুপ খুলেছি, 42টার গ্রুপে আমাদের মেয়েরা কতজন মেয়ে হয় আপনি হিসাব করুন। তাহলে সেই মেয়েদেরকে কি আমি প্রত্যেককে চাকরি দিয়েছি? সেই রকমই আমার বাড়িতেও একজন মেয়ে আমার বাড়িতেও কাজ করছি বৌমা হিসাবে, সেও একজন পদাধিকারী হিসাবে আছে, অপারেটর হিসাবে কাজ করছি। তাহলে তাকে কি চাকরি দেওয়া বলে? আমি তো আজকে সিডিএসের মেম্বার হিসাবে 24 বছর কাজ করছি। আমি কি বলে আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে? আপনি জিজ্ঞাসা করুন তো, আমি 42টা গ্রুপকে ডাকতে বলছি। না না, 1 মাস 20 দিন রান্না করে এনেছি, 1 মাসের পর আচ্ছা আপনি কথা যদি শুনবেন তাহলে বলুন। আপনার 3 জন রাঁধুনি, তারা 3 জনকে কদিন রান্না করিয়ে পয়সা দেবেন সেটা আমার কি দায়িত্ব? না, ওটা আপনি ওই লোকটাকে ডাকুন। আরে আমি ডাকবো। আচ্ছা তাহলে রান্নায় কেউ আরে বাচ্চারা দায়িত্ব যেরকম গন্ডগোল হচ্ছে, আরে আমি রাঁধুনিটা পাঠাই দিই, কেউ তো একজন মেন ব্যক্তি আছে। আবার আছে না না, চিৎকার নয়, আমি বলছি একটা কথা বলছি, সেটা তো আপনার অভিজ্ঞতা আছে যে আপনি এই বাচ্চাকে খারাপ কেন খারাপ দিচ্ছেন, এটা বলতে হবে তো নাকি? তো আপনি সেই চিন্তা ভাবনা করবেন না। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে বলছে, আমি কালকে রাত্রে বাড়িতে শুনতে পেয়েছি যে আমাদের এই গ্রামের যে 1 টাকা বই, যে ক্ষুদ্র সঞ্চয় বই, সেই বইতে যে মিড ডে মিলে যে রান্না হয় স্কুলে, ওই স্কুলে মানে যারা রান্না করে, মানে আমাদের নিয়ম আছে যে প্রতি মাসে 3 জন করে চেঞ্জ হয়। তো এবারে শুনলাম কালকে হঠাৎ 3 জন বর্তমান পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে আমার স্বামী বললো যে কালকে সবাই গিয়ে স্কুলে নাকি ঘেরাও হবে। তো এই জন্য সকালবেলা আমি কি করেছি, চলে এসেছি স্কুলে, বাচ্চাকে ছাড়তে এসেছি। এসে যখন দেখি 2-4 জন মহিলা আছে, 3 জন দেখেছি ভিতরে রান্না বান্না করছি। তো আমি বললাম তোমরা এখানটায় থাকো, আমি বাড়িতে গিয়ে আরও আমাদের গ্রুপের যে যতজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসছি। তো আমি গিয়ে এসেছি, এসে যখন দেখি মানে অনেকজন দাঁড়িয়ে আছে, যে আমরা তখন অনেকজন বলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে কি করব, এই 3 জন যে পারমেন্ট হয়েছে ওদেরকে রান্না করতে দিব না। হ্যাঁ, আমার অন্যজন 3 জন মিলে রান্না বান্না, আমি তাদেরকে নিব না। যে আমরা ঢুকে গেছি ভিতরে, মানে রান্নাশালে ঢুকে গেছি, ঢুকে গিয়ে বালতিটা নিয়েছি, রান্না করবো, দিয়ে এসে অন্য রুমে এসে চাল নিব বলে ওজন করতে গেছি। দিয়ে তখন আর একজন মহিলা বললো, সে দিদিটা বললো যে কতজনের রান্না হবে চালের হিসাবটা নিতে হবে। হেড স্যারের কাছে গেছি, হেড স্যারকে বললাম যে চালের হিসাবটা দিন। স্যার বললেন একটু থামুন, একটু দেরি করুন, একটু ধৈর্য ধরুন, এরকম বললেন হেড স্যার। তখন আবার হেড স্যার বললেন যে 3 জন 2 জন রান্না করছে তাদেরকে ডেকে নিয়ে আসুন। তো তাদেরকে ডাকতে আসা হলো, তো তারা যাচ্ছেন। তারপরে একজন দিদিমণিকে বললেন হেড স্যার, তো হেড স্যার দিদিমণিকে বলতে তারা গেছে। তারা গেছে, তারা কি করেছে, যে জল ঢেলে যে রান্না বসিয়েছিল, তার চাপিয়েছিল, সে গরম জলটা করছিল, সে জল টল ফেলে দিয়ে বাসন কুসন গুছিয়ে দিয়ে তালা মেরে দিয়ে নিয়ে গিয়ে হেড স্যারকে দিল। তারপরে হেড স্যার তার আমার মানে অস্বীকার করলো। কি অস্বীকার করলো? বলেছে যে আমরাই চাবি মেরে দিয়েছি। এই হচ্ছে আমার কথা। আমার কথা হচ্ছে আজকে রান্নাটা বন্ধ হলো কেন? আমরা তো বলেছিলাম আজকে রান্নাটা করে খাওয়াবো, তাদেরকে বের করে দিয়ে আমরা তো করতাম 3 জন রান্নাটা, না কেন করলো? কেন বাচ্চারা একটা করে নাস্তা খেয়ে বাড়িতে যাবে? আপনার নাম? রিঙ্কু গিরি, বাড়ি জগন্নাথ। কি ঘটনা ঘটেছে? ঘটনাটি ঘটেছে যে স্কুলের মিড ডে মিলের যে মহিলারা কাজ করতেন, গ্রুপ ওয়াইজ যে 3 জন কাজ করতেন, বর্তমান দেখছি 3 জনকে মানে পুরো পার্মানেন্টলি রেখে দিচ্ছে, বাদ বাকি মহিলাদের কাজ করার দরকার নেই। উনি এটা বলতে চাইছেন যে 3 জনই কাজ করবে আর বাদ বাকি কেউ কাজ করবে না, আর গরমে কেউ কাজ করতে আসছে না, এইরকম নিয়ে একটা অভিযোগটা ছন্দা মাইতি নামে যে ব্যক্তি, তার নামে অভিযোগ। সে পৌরসভার দায়িত্বে আছে। কি দায়িত্বে? যে গ্রুপ 1 টাকার যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলো চালান তিনি। আর এখানে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে, উনি অ্যাকাউন্টের হোল্ডার একজন, 3 জনের মধ্যে একজন হোল্ডার উনি। কিন্তু আমরা ওনাকে চাই না। উনি যেভাবে টাকা নয়ছয় করছেন প্রমাণিতভাবে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায়। আমরা চাইছি যে নিজেরা যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট হোক,
তিনজনের তাদের গ্রুপ থেকে 3 জন আসবে, 3 জনের অ্যাকাউন্টও সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে। কত টাকা সবাই মতো থেকে ওগুলাকে দেখাশোনা করে বলুন, ওরা বলুক যে আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, আমি কত টাকা বেতন পাই, কি করি ওরা বলবে। যে আজকে এত বড় একটা সমস্যা আপনাকে নিয়ে আপনি ওইখানে আপনাকে ফোন করা হয়েছিল, ওনারা ফোন করেছিল, আপনি কেন যাননি স্কুলে? আমি যাইনি মানে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা ওইখানে গেছিল তারা আমাদের কাছে আসার কথা, আমার কাছে আসার কথা, কিন্তু তারা কেন আসছে না, আমার কাছে আসবে না কেন? প্রবলেমটা তো আমাকে যদি নিয়ে কোনো কিছু হয়ে থাকে তাহলে ওনারা তো আমাকে জানাবে। আমি তো আগামীকাল রবিবার ছিল, ছুটির দিন, সমস্ত গ্রুপদেরকে জানিয়ে মিটিং করাবো বলে মনে করেছিলাম, কিন্তু ওনারা আমার কাছে কোনো কথা আলোচনা না করে ওনারা নিজেরাই স্কুলে গেছেন নিজেদের মতে, কিন্তু আমাকে তো কোনো কিছু বলেনি। তা আমাকে যদি না বলে থাকেন তাহলে আমি কি করতে যাবো এবারে আপনি বলুন। তাহলে এর সুরাহা কি হবে মনে করছেন? বা সুরাহা নিয়ে নয়, আমি তো প্রত্যেকটা গ্রুপের যে পদাধিকারী আছে তাদেরকে মিটিংয়ে সবাইকে বলেছি যে আজকে বিকাল 2টার সময় হোক নাহলে কালকে হোক, আমি ডাকছি, সবাইকে আসতে বলবেন, সমস্ত মেম্বাররা উপস্থিত থাকবে, পদাধিকারীরা উপস্থিত থাকবে, যদি আমার স্কুল টিচারও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। ওয়ার্ড কমিটি থেকে যে মেম্বাররা যারা আমার ওয়ার্ড কমিটির মধ্যে আছে, আমি যখন গ্রুপটা করি তখন আমার কিন্তু সর্বদলীয়ভাবে আমি গ্রুপটা করেছিলাম, কোনো তৃণমূল পার্টিকে দেখিনি, আমি কোনো বিজেপি পার্টিকে দেখিনি, কোনো সিপিএমকে দেখিনি, কোনো কংগ্রেসকে দেখিনি, সর্বদলীয়ভাবে আমার এই গ্রুপ, সর্বদলীয়ভাবে আমার গ্রুপ। আমাকে যে এই সমস্ত কথাগুলো অপবাদ করা হচ্ছে, আমাকে না জানিয়ে কেন করা হচ্ছে এগুলো? আমি সেলফ হেল্প গ্রুপ যদি চালাই, তারা যদি জানে, তারা এসে কেন আমাকে জিজ্ঞাসা করলো না যে ছন্দাদি এদের চাকরি কি পার্মানেন্ট হয়ে গেছে? কোনোদিন চাকরি পার্মানেন্ট কারোর হয়েছে? তারা গিয়ে আগে না জিজ্ঞাসা করে এগুলো করছে কেন? আমি তো বুঝতেই পারছি না, আমি তো নিজে শুনে অবাক হয়ে গেছি। আমি যদি সেলফ হেল্প গ্রুপ চালাই, আজ পর্যন্ত জানে, তারা কেন এসে আমার সঙ্গে জিজ্ঞাসা করবে? দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।